যাকে ইচ্ছা সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন। যাবতীয় কল্যাণ আপনার হাতেই, নিশ্চয়ই আপনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। ঘর রাজত্বের মালিক, এ জমিনের মালিক, এ আকাশ পৃথিবীর মালিক, সব কিছুরই মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। সুপ্রিয় ভাই বোন, আজকে যে বিজাতিরা, আজকে যে বেধর্মীরা ক্ষমতায়, আজকে যে তারা সুপ্রিম পাওয়ারে বসে আছে, এর কারণ আমি এবং আপনি, আমার এবং আপনার আকীদা এবং ঈমান, আমার আপনার আচরণ। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম বা'দা মা ফি আইদিহিম ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসান বাইনাহুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের কিছু সম্পদ নিবে। আমরা বলছি সংশোধনী বিলের মাধ্যমে এই বিজেপি সরকার আমাদের বাপ দাদা ওয়াকফকৃত, আল্লাহর নামে দানকৃত লক্ষ লক্ষ একর জমি তারা হাতিয়ে নিতে চায়, তারা ছিনিয়ে নিতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বেধর্মী বিজাতকে তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। তারা তাদের কিছু সম্পদ নেবে, তারা তাদের কিছু জমি জায়গা নেবে। সুপ্রিয় ভাই এবং স্পষ্ট ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা নেবে। আর যখন আলেম ওলামা, ইসলামী বিচারক, ইসলামী কাজী, ইসলামী ধর্মীয় পণ্ডিতেরা আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না, মীমাংসা করবে না, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না, তা বেছে নেবে না, অর্থাৎ আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন নিজেরা চলবে না, অন্যকে চলার জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের আপোষে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবেন, তখন তাদের আপোষে লড়াই লাগিয়ে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যেটা দেখছেন আমাদের মধ্যে আপোষে দ্বন্দ্ব, আপোষে লড়াই, মুসলিমদের নেই। মুসলমানরাও স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে পরকীয়া করতে গিয়ে। সুপ্রিয় ভাই বোন, ছেলে মেয়েকে বাপ মা হত্যা করছে, বাপ মাকে ছেলে মেয়ে হত্যা করছে। আজকে আমাদের পাড়ায় ঝগড়া, ভাই ভাই ঝগড়া, জায়ে ননদে ঝগড়া, শাশুড়ি বউয়ে ঝগড়া, শ্বশুরে জামাই ঝগড়া, অব্যাহত ধারাই যেন ঝগড়াই করছে। ব্যতিক্রম কিছু ফ্যামিলি আছে, ব্যতিক্রম কিছু পরিবার আছে, মূলত যারা পবিত্র কোরআন এবং সুন্নাহকে ফলো করছেন। সুপ্রিয় ভাই বোন, আমি স্পষ্ট ভাবে আপনাদের বলতে চাই যে আল্লাহ তাআলার গজব থেকে, আল্লাহ তাআলার এই লানত থেকে আমরা তখনই পরিত্রাণ পাবো যখন আমরা আল্লাহ তাআলার অঙ্গীকার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি অনুযায়ী জীবন যাপন করব। আমরা যখন কালিমা শাহাদাত করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুপ্রিয় ভাই বোন, এই সাক্ষ্যের মাধ্যমে আমি কি বললাম? একমাত্র দাসত্ব করব আল্লাহর, আল্লাহ তাআলাই হলেন একমাত্র সত্য উপাস্য, আল্লাহকে ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করব না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করব। সুপ্রিয় ভাই বোন, দুঃখজনক হলেও চরম সত্য, আপনার রমাদানের আগে আমরা অনেকেই বেনামাজি ছিলাম, আর যেমনই রমাদান এলো আমরা নামাজি হয়ে গেলাম। অন্যান্য দিন যেমন আজান হয়, রমাদান মাসের যখন চাঁদ দেখা গিয়েছিল, সেই দিনও আপনার এশার নামাজে সেই আজানের বাক্যগুলোই পাঠ করা হয়েছিল। জনগণকে জানাতে হয়নি, জনগণকে বোঝাতে হয়নি। পুরুষেরা মসজিদ পাড়ে ধাবিত হয়েছিলেন, আপনার লোটা বা ঘটি নিয়ে ওযু করে মসজিদে আপনার শুধু ফরজ নামাজই নয়, আপনার নফল তারাবির নামাজ পর্যন্ত কেউ 8 রাকাত,
কেউ 20 রাকাত পর্যন্ত তিলাওয়াত করেন নাই। আমার মা বোনেরা যারা 1 বছর ধরে বেনামাজি ছিলেন তারাও আপনার নামাজি হয়ে গিয়েছেন। আপনার ঘর 1.5টা 2টায় আপনার সাহারি রান্না করতে বসেছেন, ভাত রান্না করতে বসেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এত কষ্ট করে আপনার ক্ষুধা এবং তৃষ্ণাকে বর্জন করে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত লোভনীয় খাদ্যগুলো আমাদের সামনে আপনার সাজানো থাকতো আপনার ইফতারের পূর্ব মুহূর্তে। তারপরেও আমরা ঘড়ির দিকে তাকাতাম মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন কিনা। যখন আযান দিতেন ঘড়ি দেখতাম, টাইম যখন হতো তখন আমরা ইফতার করতাম, তখন আমরা ইফতার সামগ্রী খেতাম। সুপ্রিয় ভাই এবং বোন, তখন সেই খাদ্যগুলো খেতাম, পানি পান করতাম, তার আগে পর্যন্ত নয়। আবার আমাদের কি হলো, যেমনই আপনার রমজান শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ উদিত হলো, ঈদের চাঁদ উদিত হলো, সুপ্রিয় ভাই এবং বোন, সঙ্গে সঙ্গে আমরা বেনামাজি হয়ে গেলাম। আগের জায়গাতে আমরা আবার ফিরে গেলাম। একটু আপনাদের মূল্যায়ন করতে বলছি আজকে। আপনারা আজ রাত্রে যখন ঘুমাতে যাবেন 5 মিনিটের জন্য হলেও একটু জীবনটাকে মূল্যায়ন করবেন। আমি যে কথাটা বলছি একটু মূল্যায়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলেন তাকওয়াবান হওয়ার জন্য, সংযমশীল হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলতে যাতে আমরা অভ্যস্ত হয়ে যাই তার জন্য। আর এর জন্য শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত বৈধ সামগ্রীগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম, পানাহার গুলো আমরা খাচ্ছিলাম না, আপনার দিনের বেলায় সেগুলোকে বর্জন করে দিয়েছিলাম। তো এর মাধ্যম দিয়ে আমরা অনুশীলন করছিলাম যাতে আমরা তাকওয়াবান হতে পারি, আল্লাহর বিধিনিষেধ নিজেদের জীবনে সার্বিকভাবে আমরা মেনে চলতে পারি। তার জন্য এটা ছিল ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। সুপ্রিয় ভাই এবং বোন, রমাদান শেষ হলো। জি, আপনারা জানেন এই রমাদানে যে আমরা আল্লাহ অভিমুখী হয়েছিলাম, রমাদানের আগে আপনার শয়তান শৃঙ্খল মুক্ত ছিল, বেড়ি মুক্ত ছিল। আলেমুলামার মুখ থেকে শুনেছেন যখন রমাদান মাসের সূচনা হয়, রমাদান মাস যখন আসে তখন শয়তান দুষ্ট জিনদেরকে শৃঙ্খলবদ্ধ করা হয়, বেড়ি পরিয়ে দেওয়া হয়, শিকল পরিয়ে দেওয়া হয়। আবার যখন শাওয়ালের মাস যখন শুরু হয় তখন আপনার শিকল মুক্ত করে দেওয়া হয়, বেড়ি মুক্ত করে দেওয়া হয়। সুপ্রিয় ভাই এবং বোন, যখন শয়তান যখন বাধা ছিল আমরা আল্লাহ অভিমুখী হয়েছিলাম, আমরা নামাজি হয়েছিলাম, বৈধ পানাহার গুলো আপনার দিনে বর্জন করে দিয়েছিলাম, নেশাজাত দ্রব্য সেবন করা কবুলের কথা। আর আজ দিনের বেলা শুধু বৈধ অবৈধ তো খাবেই, সেটা সাধারণ ব্যাপার। আজকে অবৈধ আপনার নেশাজাত দ্রব্যে আমরা হাবুড় খাচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এই রমাদান মাসে আমরা কি প্রশিক্ষণ নিলাম? রমাদান মাসে আমরা নামাজি হয়েছিলাম, আজকে আমরা আবার বেনামাজি হয়ে গেছি। সুপ্রিয় ভাই এবং বোন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটু এই বিষয়টাকে নিয়ে মূল্যায়ন করবেন যে রমাদান কি, রমাদানের রোজায় কি আমরা লাভবান হতে পেরেছি? আমরা কি কামিয়াবি হতে পেরেছি? আমরা কি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি? যদি আমাদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন, আমরা যদি আল্লাহ তাআলাকে ক্রন্দন করে করে যদি আল্লাহ তাআলাকে আমরা মানিয়ে নিতে পারি সুপ্রিয় ভাই এবং বোন রমাদানে, তাহলে এই রমাদানের পরে আমরা বেনামাজি হয়ে যেতাম না, রমাদানের পরে আমরা নেশাজাত দ্রব্য হাবুডুবু খেতাম না। এর তাৎপর্য হচ্ছে যে আমরা প্রথাগত ভাবে আমরা রমাদানে ইবাদত করতে শুরু করেছিলাম, নামাজি হয়েছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য বলবো যে শয়তানের দাসত্ব, শয়তান আমাদের শত্রু আছে, তার গোলামি নয়, তার সাথে বন্ধুত্ব নয়, শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করে। সুপ্রিয় ভাই এবং বোন, আজ থেকে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। যারা আপনার নামাজ ছেড়ে দিয়েছেন, এটা চরমতম অপরাধ, কুফর এবং শিরক। আল্লাহ তাআলার কাছে তওবা করুন, কালেমায়ে শাহাদাত পড়ুন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তওবা করে আজ থেকেই নামাজি হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আপনার সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য আপনার গুণ ও বৈশিষ্ট্য দরকার। এই গুণ এবং বৈশিষ্ট্য হলো দুটি, একটি হলো ঈমান, আর দ্বিতীয় হলো সদাচরণ। ঈমানের হলো 6টি রুকন। ঈমানের রুকন কয়টি? 6টি। একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে, জি, আপনার সহিহ মুসলিম, সুনানে নাসাই, বিভিন্ন হাদিসগুলোতে হাদিস আছে, 5টির কথা সহিহ বুখারীতেও উল্লেখ আছে। আমি আর রেফারেন্স না দিয়ে, যেহেতু আর টাইম খুব বেশি সময় ধরে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো না, তার কারণ আজকে বক্তা অনেক আছেন। শামসুদ্দিন ভাই তিনিও উপস্থিত, আশা করছি হয়ে গিয়েছেন, আমার পিছনে পিছনে তিনি আসছিলেন। তো আরো অনেকেই বক্তা রয়েছেন, এজন্য আমি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, প্রত্যেক বক্তার বক্তব্য আপনারা শুনবেন। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে ঈমানের রুকন হলো 6টি। জিবরিল আলাইহিস সালাম একবার মানুষের রূপ ধরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ঈমানটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
আনতুমিনা বিল্লাহি, আল ঈমান প্রসঙ্গে বলেছিলেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান, তার মালাইকার প্রতি ঈমান, আসমানি গ্রন্থের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান। আর ষষ্ঠ নম্বর হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টি বিষয়ের প্রতি ঈমান আমাকে আপনাকে রাখতেই হবে। এই যে ঈমান ঈমান বলছি, ঈমানের বিপরীত শব্দ হলো কুফর। ঈমানের বিপরীত শব্দ হলো কুফর। কুফর মানে হলো অমান্য করা, কুফর মানে হলো না মানা, কুফর মানে হলো প্রত্যাখ্যান করা। তো ঈমানের অর্থ কি হবে? তার বিপরীত মেনে নেওয়া, স্বীকৃতি জ্ঞাপন করা। মেনে নেওয়া, স্বীকৃতি জ্ঞাপন করা। সুপ্রিয় ভাই বোন, এই ঈমানের 3টি স্তর আছে। আত-তাসদীক বিল কলব, অন্তর থেকে সত্যায়ন, ওয়াল ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি, ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন। এই 3-এর সমন্বয়ে ঈমান গঠিত। এজন্য আমাদের শুধু মুখে আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর অন্তরে স্বীকৃতি প্রদান করব না, তাহলে এর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে থাকবে না। যেমন মুনাফিক। সুপ্রিয় ভাই বোন, প্রথাগতভাবে কিছু নামাজ রোজা করবো এমন কিনা, অব্যাহত ধারায় 5 ওয়াক্ত আমাদের নামাজ আদায় করতেই হবে। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য নামাজ মাফ নেই। সুপ্রিয় ভাই বোন, যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে, যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক বুদ্ধি আছে, দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসতেও পারেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়েন, কিন্তু আপনাকে 5 ওয়াক্তের নামাজ আদায় করতেই হবে। সুপ্রিয় ভাই বোন, অতএব আপনার ঈমান এবং আপনার সৎ কর্ম এই দুটো হতে হবে। সৎ কর্ম আবার 2 পর্যায়ের। একটা হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে, আর একটা হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে। বান্দার উপরে আল্লাহর হক হলো এই যে একমাত্র আল্লাহরই দাসত্ব করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। অনুরূপ ভাবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত সমূহ করবেন, যেমন সালাত তথা নামাজ আদায় করবেন, সিয়াম রোজা পালন করবেন, হজ ফরজ হয়ে গেলে হজ করবেন, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করবেন, ওসর ফরজ হয়ে গেলে ওসর দেবেন। এইভাবে আপনার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুধু ফরজগুলোই নয়, আপনার নফল দান খয়রাত আপনার করতে থাকবেন। সুপ্রিয় ভাই বোন, একটা বিষয় শুধু আপনাদের এখানে বলে দিই, আজ এই জীবনটা হচ্ছে পরীক্ষাগার। এই জীবনটা হচ্ছে পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে তিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন শুধু এই জন্য। আল্লাহ তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন এই জন্য যে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমরা কর্মের দিক থেকে কে সবথেকে ভালো, কর্মের দিক থেকে, আমলের দিক থেকে কে সবথেকে ভালো, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। সুপ্রিয় ভাই বোন, অতএব এই পরীক্ষার এই জীবনে আল্লাহ যে পরীক্ষা করতে চান, সুপ্রিয় ভাই বোন, এই পরীক্ষাগারে আমরা যদি সফল হতে না পারি তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব। এই জীবনটা একবারই বারবার নয়, এই জীবনটা একবারই বারবার নয়, এ জীবন আর পাওয়া যাবে না। সুপ্রিয় ভাই বোন, মৃত্যু চলে আসার পরে মানুষ আফসোস করবে, এমনকি মৃত্যুর যখন সন্নিকট হবে, সে যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে, মৃত্যু যখন তার নিকটবর্তী হয়ে যাবে, সে তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। হে আমার পালনকর্তা, আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক, আমাকে আর একটু সময় দেওয়া হোক, এবার আমি দান খয়রাত করব এবং সৎকর্মশীলের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আমি টাকা পয়সা তোমার খাতে দান করব, তোমার পথে দান করব, তোমার খাতে, তোমার পথে, তোমার পথে দান করব, তোমার পথে, তোমার দিনকে শিখার জন্য তোমার পথে আমি দান করব। এবার আফসোস করবে সেই মুহূর্তে যে হে আল্লাহ, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সেই সময় চলে আসার পরে সুপ্রিয় ভাই বোন, সূরা মুনাফিকুনের শেষ রূপ অধ্যয়ন করুন এবং সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা অধ্যয়ন করবেন। রব্বির জিউনি বারবার বলবে, সুপ্রিয় ভাই বোন, আমার পালনকর্তা আমাকে পৃথিবীতে পাঠানো হোক। সুপ্রিয় ভাই বোন, আমার পালনকর্তা আমাকে পৃথিবীতে পাঠানো হোক, আমাকে পৃথিবীতে পাঠানো হোক লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যাতে আমি সৎ কর্ম করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। দানের জন্য বলেছিল, আল্লাহর পথে খরচের জন্য বলেছিল, সেই সময় বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে বুঝার প্রচেষ্টা করেনি। আল্লাহ, মৃত্যু চলে এসেছে, কখন মৃত্যু চলে আসবে আমি আপনি বলতে পারি না। সুপ্রিয় ভাই বোন, গত শুক্রবারের আগে শুক্রবারে
আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার, মিয়ানমার যে গত শুক্রবারের আগে শুক্রবারে মিয়ানমারের 7.7 ভূমিকম্পের মাধ্যমে হাজার হাজার বাড়ি বিল্ডিং ধসে গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে, এখনো আপনার উদ্ধার সার্বিকভাবে করতে সক্ষম হন নাই। আজকের এই পত্রিকা দেখছিলাম যে এখনো আপনার পূর্ণ উদ্ধার করা সম্ভব হয় নাই, মৃতের সংখ্যা বাড়তে আছে। যেমন যেমন আপনার বাড়ি যে ধসে গিয়েছে, বিল্ডিং ধসে গিয়েছে, আপনার মিয়ানমার, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় আপনার 30 তলা নির্মীয়মান বিল্ডিং সহ একবারে মাকুসার জালের নেই চোখের পলকে একবারে মাটির সাথে মিশে গেছে। 30 তলা বিল্ডিং, 30 তলা বিল্ডিং, 30 তলা বিল্ডিং চোখের পলকে মাটির সাথে মিশে গেছে। আপনার অনেক বাড়ি ঘর আপনার মাটির নিচে, সুপ্রিয় ভাই বোন, অনেকে আপনার মাটির তলায় এখন চাপা পড়ে আছে, বিল্ডিং এর তলায় চাপা পড়ে আছে, এখনো সবগুলো উদ্ধার করা সম্ভব হয় নাই। কত মানুষ এখনো মাটির নিচে চাপা পড়ে আছে, সুপ্রিয় ভাই বোন। বিমান ভেঙে পড়ে যাচ্ছে, বিমান ভেঙে পড়ে যাচ্ছে, ভাবছিলেন বিমান নিরাপদ, কিন্তু আমেরিকাতে এই কয়েক মাসে আমেরিকার কয়েকখানা বিমান ভেঙে পড়ে গেল, আমেরিকার কয়েকখানা বিমান, সুপ্রিয় ভাই বোন। অতএব যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু চলে আসতে পারে। রব্বির জিউনি, হে আমার পালনকর্তা, আমাকে ফেরত পাঠানো হোক, আমাকে ফেরত পাঠানো হোক, আমাকে ফেরত পাঠানো হোক। কি জন্য এই কথা বলবে জানেন? সে বলবে লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, যাতে আমি যা ছেড়ে দিয়েছিলাম ভালো কাজগুলো করতে পারি। দান করে নিয়ে এবার দান করব, নামাজ পড়ে নিয়ে এবার নামাজ পড়বো, রোজা রাখি নিয়ে এবার রোজা করব, তোমার মাদ্রাসার ঘর আমি একাই তৈরি করে দেব, টাকা পয়সা তোমার পথে খরচ করবো আল্লাহ, এবার আমাকে সময় দেওয়া হোক। আসলে আলেম ওলামা বুঝেছিলেন, তখন আপনার গুরুত্ব দিয়ে একটু সুযোগ দেওয়া হোক, এবার আমি খরচ করবো। লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, কাল্লা বলা হবে কখনো না। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে পর্যন্ত এই বারজাখী জীবন অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী জীবনে, মধ্যবর্তী স্থানে অবস্থান করতে হবে। যদি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারেন, সৎ কর্মশীল হয়ে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে সেই জায়গাও আপনার আনন্দের জায়গা, উপভোগের জায়গায় পরিণত হবে ইনশাআল্লাহ। আর যদি আপনার কুফরের অবস্থায়, শিরকের অবস্থায়, অসদাচরণের মাধ্যমে যদি আমার আপনার মৃত্যুটা হয়ে যায়, সুপ্রিয় ভাই বোন, তাহলে আপনার ওই জায়গায় দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী স্থানে বারজাখী জীবনে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, সুপ্রিয় ভাই। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই করমজি মাদ্রাসা আজ বাৎসরিক জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে আমি বলবো আপনারা মুক্ত হস্তে মাদ্রাসায় দান করবেন, সাথে সাথে নিজেদের জীবনের উন্নতি সাধন করবেন। ওলামায়ে কেরামদের কাছ থেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো শুনবেন, সেই কথাগুলো বাস্তবায়নের প্রচেষ্টা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ করি, এই অনুরোধ আপনাদের কল্যাণের জন্যই বলছি, আপনাদের কল্যাণের জন্যই বলছি। এই সুযোগটা একবারই পাবেন, এই জীবনেই পাবেন। যে কোনো সময় মৃত্যু চলে আসবে, মৃত্যুর পরে আফসোস করেও এই পৃথিবীতে বারবার আসতে চাইবেন ভালো কাজ করার জন্য, ঈমান আনয়নের জন্য, তখন কিন্তু কোনো কাজ দেবে না, তখন কিন্তু কোনো লাভ দেবে না। অতএব আসুন আমরা সবাই পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলছিলাম সদাচরণের দুটো দিক, এক আল্লাহর হক বান্দার উপরে, আর বান্দার হক বান্দার সাথে, একে অপরের সাথে হক, একে অপরের অধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, এই একে অপরের অধিকার শুধু একটা হাদিস বলে আমার বক্তব্য ইতি করে দিই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দাওলাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ। সাহাবাদের বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদের নামাজ, রোজা, দান খয়রাত থেকে উত্তম বিষয় সম্পর্কে অবহিত করব না? ক্বালু বালা। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাহু যাতিল বাইনি ফাইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হাদিকা। আপসে সুসম্পর্ক স্থাপন করা, আপসে সুসম্পর্ক স্থাপন করা। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা দেখুন, নামাজ, রোজা, দান খয়রাত থেকে উত্তম।
জি, মানে নফল নামাজ, রোজা, দান খয়রাত যা আছে এগুলো থেকে ফরজ নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে, তার থেকে উত্তম এমনটি নেই। এটা ভেবে নেবেন যে দান খয়রাত করলে তাহলে জান্নাতে চলে যাবে। জি, ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে, রোজা আপনাকে রাখতেই হবে, যাকাত দিতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, নফল রোজা, দান খয়রাত যা কিছু আছে এগুলো থেকে হলো আপনার উত্তম হচ্ছে আপসের সুসম্পর্ক স্থাপন করা। তার কারণ আপসের সুসম্পর্ক বিনষ্ট করা হলো ধর্মকে বিনাশ করার নামান্তর। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। অতএব আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে সর্বোৎকৃষ্ট সৃষ্টি যদি হতে চাই তাহলে আমাদের ঈমান এবং আকীদার শুদ্ধিকরণ করতে হবে, সাথে সাথে আমাদের সদাচরণ করতে হবে, সৎকর্ম করতে হবে। আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন ইবাদত হিসেবে সেগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে, সাথে সাথে আমাদের একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করছি একটা কথা বলে, আমার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে স্বামী স্ত্রীর মাঝে যে ঝগড়া, পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব, ভাই ভাই চাই নন্দে দ্বন্দ্ব, শাশুড়ি বয়ে এবং জামাই শ্বশুরে দ্বন্দ্ব, এ দ্বন্দ্বের অন্যতম কারণ হলো যে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি না। আমরা কোরআন এবং সুন্নাহ বুঝবো, একে অপরের যে অধিকার আছে সেই অধিকারে একে অপরকে দেওয়ার প্রচেষ্টা করব। যে আপনার শাশুড়ি বইয়ের সম্পর্ক, শাশুড়ি বইয়ের সম্পর্ক, জামাই শ্বশুরের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, মাতা কন্যার সম্পর্ক, একটা পরিবারের সম্পর্ক মধুর হতে পারে, আপনার শান্তিময় হয়ে যেতে পারে এই পার্থিব জগতেও। কিভাবে? যখন আমরা পিতামাতার অধিকার অবগত হয়ে পিতামাতার অধিকার আমরা আদায় করব। পিতামাতার যে অধিকার আছে আমাদের উপরে সেই অধিকার আমরা আদায় করব। অনুরূপ ভাবে ছেলেমেয়ের যে অধিকার আছে পিতামাতার উপরে তারাও সেই অধিকার আদায় করবে। স্ত্রীর অধিকার স্বামী আদায় করবে, স্বামীর অধিকার স্ত্রী আদায় করবে। একে অপরের অধিকার, যে স্ত্রীর অধিকার স্ত্রী আদায়, স্ত্রীর অধিকার স্বামীর উপরে যে রয়েছে তা স্বামী আদায় করবে, আর স্বামীর উপরে যে স্ত্রীর অধিকার রয়েছে তা আদায় করবে। বৌমাকে, শাশুড়িকে নিজের মেয়ের মতো করে দেখতে হবে, তাহলেই তো বৌমা শাশুড়িকে নিজের মায়ের মতো করে শ্রদ্ধা করবে। সুপ্রিয় ভাই এবং বোন, শাশুড়ি যদি বৌমাকে চাকরানি ভাবে তো বৌমাও মনে করবে যে স্বামী তো হচ্ছে আমার, স্বামী আমার, তাহলে স্বামীকে বাপ মায়ের বিরুদ্ধে আপনারা লেলিয়ে দিবে। এভাবে আপনার সমাজ পতনে ধ্বংস হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলবো, যারা আমরা শ্বশুর শাশুড়ি আছি, যাতে আমরা বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শিখি, আর বৌমাকে বলবো শাশুড়ি এবং শ্বশুরকে নিজের আব্বা আম্মার মতো শ্রদ্ধা করতে শিখুন। দেখবেন আমাদের সমাজটা আপনার পরিবর্তন হয়ে যাবে, আমাদের পরিবারে সুখ এবং শান্তি নেমে আসবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা প্রশ্ন করা হয়েছে, এই কথা বলে আমি আমার বক্তব্য করে দিচ্ছি। অসুবিধার কারণে যে কোনো লোক জমি রেহেন বা খাই খালাসি দিচ্ছে বা নিচ্ছে, দুইজনকে সুদের জড়িত হবে কি? মানে আমরা কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায় জমি রেহেন বা বন্ধক দিচ্ছি, তো জমি জায়গায় এগুলো বন্ধক দেওয়া যায় না কিনা, কোন জিনিস বন্ধক রাখা যায় কিনা? তো বন্ধক রাখা যায়, এটা শরীয়ত সম্মত। বুঝতে পেরেছেন? এখন বিষয়টা হচ্ছে, যে জিনিসটা বন্ধক রাখছি, মনে করুন যে গয়না বন্ধক রাখলাম বা একটা গাড়ি বন্ধক রাখলাম বা জমি বন্ধক রাখলাম, তো এই বন্ধক জিনিসটা যার কাছে বন্ধক রাখা হচ্ছে সে ব্যবহৃত করতে পারে কিনা, তার দ্বারা উপকৃত হতে পারে কিনা? জি, আপনি তার দ্বারা উপকৃত হতে পারেন, এটা আপনার কাছে আমানত। আমানত, হ্যাঁ, যদি গরু ছাগল ইত্যাদি যদি বন্ধক রাখা হয়, গরু ছাগলকে যেহেতু আপনাকে গরু ছাগলকে খেতে দিতে হবে, না খেলে আপনার চলবে না, এজন্য আপনি সেই পরিমাণ আপনি তার দুধ সেবন করতে পারেন, সেখানে আপনি উপকৃত হতে পারেন সেই পর্যায়ে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার গয়না, সোনা, চাঁদি বা গাড়ি বা জায়গা যেগুলো বন্ধক দিলে সেগুলো যার কাছে বন্ধক রাখা হচ্ছে তারা উপকৃত নয়, উপকৃত হওয়াটা শরীয়ত সম্মত নয়। সুপ্রিয় ভাই, এজন্য এইভাবে সেটাই করবেন। আপনারা খেয়ে খাচ্ছেন মানে আজ পর্যন্ত আমার টাকা আছে, আপনার জমি আছে, আপনার জমি আমি নিলাম, ততদিন পর্যন্ত আমি ভোগ করবো। আপনার জমি নিয়ে আপনাকে টাকা দিলাম, আপনার টাকার প্রয়োজন,
ততদিন পর্যন্ত আপনার জমি আমি ভোগ করব, যতদিন না আপনি আমাকে টাকা পরিশোধ দেবেন। এই পদ্ধতিটা ঠিক না, এই পদ্ধতিটা ঠিক না। তাহলে সঠিক পদ্ধতি আপনার কোর্টের মাধ্যমে। জি, আপনার সমাজে যেটা চলছে, উদাহরণস্বরূপ 1 বিঘা জমি 1 বছরের জন্য কোর্টে 5,000 টাকা। তো আপনার জমি আছে, আমার টাকা আছে, আর 5,000 টাকা দিয়ে আমাকে আপনি কোর্টে দিলেন 1 বছরের জন্য, উদাহরণস্বরূপ আমি এটা দিলাম। বুঝতে পেরেছেন? এবার আমি যখন আপনাকে, আমার আরো বেশি টাকা আছে আর আপনার বেশি টাকার প্রয়োজন আছে, সুপ্রিয় ভাই বোন, আপনার জমিটা আমার কাছে কোর্টে আমি নিয়েছি, ব্যবহার করছি, তাহলে আমি আপনাকে হেল্প স্বরূপ, সহযোগিতা 50,000 দেই না। আপনি তো জমি আমার কাছে রেখেছেন কোর্টে, আবার যদি এরকম সময় বৃদ্ধি হয় তাহলে আবার টাকা দিচ্ছেন। এইভাবে টাকা দিতে দিতে একটা পর্যায়ে কি হবে, টাকা শেষ হয়ে যাবে আমার জমি ভোগ করার সমপরিমাণ। আর আপনি যদি টাকা যদি নাও যদি দিতে পারেন, যেহেতু আমি আপনার জমি ভোগ করছি ধারাবাহিক ভাবে, এজন্য পরবর্তীতে ধারাবাহিক ভাবে ভোগ করা পর্যন্ত আপনার জমি আমি ভোগ করলাম, টাকা পরিশোধ হয়ে গেল, আপনার কাছে আপনার জায়গা ফেরত যাবে। অর্থাৎ আপনি গরিব হলেও, সমস্যায় পড়লেও আপনি আজীবন আপনি নিঃস্ব হয়ে যাবেন না। এজন্য বড়লোকদের যারা ঋণ দেয়, যারা ধার দেয়, এদের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে বিশেষ ফ্যাসিলিটির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন। এজন্য আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ, যারা বড়লোক আছেন, যাদের কাছে টাকা পয়সা আছে, এই সুদী রীতিনীতিটা বর্জন করুন। যে আপনি জমি আপনি লেন টাকার বিনিময়ে, যে বছরে বছরে আপনি টাকা কাটান, বছরে বছরে টাকা কাটান, আর যে সমস্ত ভাইরা দরিদ্র অসহায় আছে, অন্তত আপনি তার তো জমি তো নিচ্ছেনই, আপনার হাতে তো বিষয় আছে যে টাকা নেওয়ার পরে টাকা দেবেন না, তো আপনার হাতে তো জমি আছেই। জি, আপনি আবার বৃদ্ধি করেন, পরবর্তী আবার চুক্তি করেন, 2 বছর 3 বছরের জন্য আপনি নেন। জি, এইভাবে ইনশাআল্লাহ আমরা সততার সহিত শরীয়ত সম্মত বিধান অনুযায়ী আমরা জীবনযাপন করতে সক্ষম হব। এই পার্থিব জীবনটাই শেষ নয়। এজন্য আপনাদের কাছে আবারও আমার বিনীত অনুরোধ, আসলে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে জানি এবং তা বাস্তবায়নের জন্য সার্বিক প্রচেষ্টা করি। আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। এ কথা বলে করমজি মাদ্রাসার বাৎসরিক জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে, এজন্য আমি ভাই এবং বোনদেরকে বলবো, সুপ্রিয় ভাই এবং বোন, দেখলাম মাদ্রাসার নতুন বিল্ডিং তৈরি, বেশ কিছু ঘর এরকম হয়ে গেছে। এজন্য বিগত দিনে যা আপনারা দান করেছেন তার থেকেও বেশি বেশি দান করার প্রচেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।